আসসালামু আলাইকুম সবাই। এই রকম সুন্দর বৃষ্টি স্নাত আবহাওয়ায় একটু ইলিশ মাছের তরকারি হলে কেমন হয়? তো আজকে কচুরমুখী দিয়ে এই মজাদার ইলিশ মাছের তরকারিটা আমি রান্না করেছি। আর এটা করার জন্য আমি চলে গিয়েছিলাম বাজারে, এবং বাজারে গিয়ে আমি ইলিশ মাছ কিনে নিচ্ছিলাম। আমি কিন্তু পদ্মার পাড়ের মেয়ে, কিন্তু পদ্মার ইলিশ আমার আসলে পছন্দ না, কারণ পদ্মার ইলিশে স্বাদ আছে কিন্তু অতটা ঘ্রাণ নেই। আমি পছন্দ করি বরিশালের ইলিশ, আর এটা ছিল পিওর অথেন্টিক বরিশালের ইলিশ। এবং মাছটা আমি মেপে নিচ্ছিলাম 1300, 1 কেজি 300 গ্রামের মতো হয়েছে আর কি। তো বাসায় এসে এটা আমি রান্না করব, এবং কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ যখন বাদামি হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন মশলা। বিভিন্ন মশলা বলতে খুব অল্প মশলাই আছে এখানে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কাঁচামরিচ ফালি, লবণ। আর মশলা যদি জানতে চান, মশলার মধ্যে ছিল একটু ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর তো বললাম লবণ, হলুদ, ব্যাস এইটুকুনি, আর কিছু না। কখনো ইলিশ মাছে রসুন বাটা বা আদা বাটা দিবেন না। এটা যারা রান্না পারে না তারা আদা রসুন বাটা দেয়, ইলিশ মাছে কখনোই আদা রসুন বাটা যায় না। তো যাই হোক, আমি এখন কচুরমুখী দিয়ে দিলাম, এবং কচুরমুখী দিয়ে দেখুন কি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ঢেকে দিব। তারপর দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে আবার দ্বিতীয় দফায় আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এ পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দেব। তো আমি আমার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে একটু জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি। আর এই দেখুন বাইরে কি সুন্দর আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। কখন যে আমার তরকারিটা হবে আর একটু গরম গরম ভাত দিয়ে খাবো, আহা হা হা। তো এই যে তরকারি টকবক করে ফুটছে এবং হয়ে গিয়েছে। এই যে আমার মজাদার সুস্বাদু ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর তরকারি, অনেক মজা হয়েছে। দেখার জন্য ধন্যবাদ।